সো খুব খারাপ লাগবে তুই যখন বড় হবি, তোর মা তোরে বলবে যে বাবা আমার তো এটা খাইতে মন চাইতেছে, আমার তো একটু ওইখানে যাইতে মন চাইতেছে। তুই যখন পারবি না, তোর কাছে পয়সা যখন থাকবে না, মানে তুই যখন তোর বাপের জন্য কিছু করতে পারবি না, তো তোর বুকটা ফাইটা যাবে। লিটারালি তোর যদি বাবা বাইচা থাকে, তোর যদি মা বাইচা থাকে, তুই এটা ফিল করতে হবে, দেখবি তোর বুকটা ফাইটা যাবে, তুই পারবি না। কেন? তোর পড়াশোনা নাই, তোর রেজাল্ট নাই, তোর চাকরি নাই, তুই কিছু করতে পারতাছস না। তুই ছাত্র জীবনে এরকম এই যে ফেসবুকে কমেন্ট করছস, হ্যাঁ, হাহা হি হি করছস, প্রেম ভালোবাসা এগুলাতে পড়েছিলি। সত্য তো নাই কিছু, তুই কি দিয়া খাবি? চুরি কইরা? চুরি করে তুই তোর বাপকে খাওয়ালে তোর বাপ খাবে? বল, তোর মা খাবে? তোর মা যদি জানে তুই চুরি করে আনছস, খাবে না? তো না খায় মরে যাবে, কিন্তু তোর চুরি জিনিস খাবে? খাবে না তো। সে তো চাই তুই মানুষ হয়ে তাকে, তোরে যেমনে পালছে তুইও তারে তেমনে পাল, সে তো এটাই চায়। তোর বুকটা ফাইটা যাবে যখন তোর বাপ বলবে বাবা আমার তো, হ্যাঁ, একটু এটা খাইতে মন চাইতেছে, খুব দামি একটা জিনিস, ধর তোর কাছে মন চাইবে, তুই মনে কর কলিজাটা বেচা তোর বাপের লাগে ওই জিনিসটা নিয়ে আসতে, কিন্তু তখন তুই পারবি না। কেন? এই যে তুই ফাঁকি মারতাছস। এই জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, তোর যতগুলা বই তোর সামনে আছে, পরের টেবিল আছে, ইচ অ্যান্ড এভরি বুক, প্রত্যেকটা বইয়ের ভিতরে আল্লাহ তাআলা তোর রিজিক রাখছে, হালাল ওয়েতে রিজিক রাখছে। সো ব্যাপারে এটা এমন ভাবে দেখ, বইটা যখন খুলবি, খোলার সময় তুই এটা এমন ভাবে দেখ যে এটার ভিতরে আমার বাপের চিকিৎসার খরচ, এটার ভিতরে আমার জীবনের খরচ, এটার ভিতরে আমার মায়ের জন্য শাড়ি কেনার টাকার খরচ, সব এই বইটার ভিতরে আছে। এটাতে আমি কেমনে এত অবহেলা করি, কেমনে আমি এটাকে এত বেশি অবহেলা করি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো, নিজেকে জানো। এই জন্য পড়াশোনার মতো করতে হবে বাবারা। পড়াশোনা ফাইজলামি চলে না, পড়াশোনার মতো করতে হবে, তাহলে তোর দরদ থাকবে, তোর মায়া থাকবে এটার জন্য। চলো, অনেক গল্প গুজব করলাম, ক্ষমা করে দিস।